দেখো বন্ধুরা, আমার বিছানাপত্রের অবস্থাটা কি দেখতে পেয়েছো? এখনো পর্যন্ত ঠিকভাবে গুছিয়ে উঠতে পারিনি। আর আমার গলার অবস্থাটা তো খুবই খারাপ। তো চলো রান্নাঘরে গিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। তো এখন আপাতত এই দেখো চা হচ্ছে, আর বেলা অনেকটাই হয়েছে। চা তো সকালে একবার দুবার খাওয়া হয়ে গেছে। এই যে ভাত চাপিয়েছি, তো ভাতটা হোক, আর এদিকে আমি আনাজপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। কাঁচা টমেটো মেরেছিল, তো কাঁচা টমেটোটা অনেক দিনই যাবে। বাঁধাকপিও আজকে রান্না করবো না, এখানে গুছিয়ে রাখলাম সব কিছু। এটার মধ্যে গুছিয়ে রাখছি। এটার মধ্যে আগের দিনের বেগুনগুলো আগে রেখেছি, আর আজকে যেগুলো আনা সেগুলো ওই বেঁধে থেকে রেখেছি, কারণ ওইগুলো তো আর এখন দুদিন হবে না। তো আগের দিনেগুলোই রান্না করব। আর পাকা টমেটো এটা একটু নরম আছে, এটা রান্না করে নেব। রেখে রেখে রান্না করতে হবে, তা নইলে জিনিসপত্র নষ্ট করে কোনো লাভ নেই। আর এই শিমগুলো দেখতে পাচ্ছ, এই শিমগুলো এখন আমি শিম আর বেগুন সেদ্ধ দেবো। গোপুসোনাকেও আজকে আলু সেদ্ধ, শিম সেদ্ধ সব কিছু দেবো। সেদ্ধ দিয়ে কাঁচা টমেটো, একটা কাঁচা টমেটোও দেবো। এই যে এই টমেটোটা আলু, শিম আর বেগুন সেদ্ধ করব। সেদ্ধ করে পেঁয়াজ, ধনে পাতা এগুলো দিয়ে মাখবো। আর সকালবেলা হচ্ছে এই দেখো বেগুন পোড়া করেছি, আর ফুলকপি আলুর একটা তরকারি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্যে। আর এখন তো ভাতটা হচ্ছে। ও আচ্ছা, চলো তোমাদেরকে গোপুসোনাকে এখনও দেখানো হয়নি, একবার দেখিয়ে দিই। আর এদিকে কাজকর্ম কতদূর হলো একবার দেখিয়ে দিই। ওই যে এতটা হয়েছে, আর এখানটায় মাটি ফেলে একটু উঁচু করা হয়েছে। জায়গাটা অনেক নিচু ছিল, জায়গাটা উঁচু করে দিলাম। আর ওই যে গোপুসোনা বসে আছে দেখো। আজকে গোপুসোনাকে এই জামাটা পরিয়েছি, এই জামাটা পরেছি। সোয়েটার খুলে দিয়েছি। গোপুসোনার সোয়েটার পরে গোপুসোনা একদম বোর হয়ে যাচ্ছে, গোপুসোনা আর ভালো লাগছে না। তো এই জামাটা পরলাম। এই জামাটা অবশ্য অনেক বড়, হাতাগুলোও অনেক বড়। গোপুসোনা অত ঠান্ডা লাগবে না। তো চলো একটু পরে আবার আসছি, গোপুসোনাকে কি খাওয়াবো সেটা তোমাদেরকে দেখাবো। আমার স্বাদের গাঁদা ফুলে কটা গাঁদা ফুল ফুটলো তোমাদেরকে দেখাই দিই। চলো দেখিয়ে দিই। রোদ্দুরের তেমন জোর নেই। এই দেখো এই গাছটা 3টে ফুল ফুটেছে, আর ওইটা এখনো কুড়ি আছে। কুড়ি এখনো অনেকগুলোই আছে, এই দেখো। আর এই গাছে হচ্ছে 2টো আছে, আর এইটা এমন ছোটই হয়ে আছে, বড় হচ্ছে না। গাছের গোড়া দেখতে পাচ্ছ, চা পাতাগুলো দিয়ে দিয়েছি যতটা সার পায়। আর এদিকে এই টগর গাছটার গোড়াটা না একটু মুড়ি দিয়ে রাখি, পাখিরা খায়। পাখি আসে এখানে দুপুরবেলার দিকে, অনেক পাখি আসে। তো কথা হয়তো একটু নাকে নাকে হয়ে যাচ্ছে, যেহেতু গলাটা বসে গেছে। আর এখানটা দেখো কি করেছি। এখানটায় এই কাঠটার মধ্যে লেবু গাছের, এই যে লেবু গাছের এই কাঠটার মধ্যে এখানে এই কাঠটা এখানে দিয়েছে, দিয়ে এটার উপর ভাত দেওয়া হয়েছে। পাখিরা আসে, পাখিরা খায়। তো আর একটু পরেই পাখিগুলো সব আসবে, আর এখান থেকে ভাতগুলো সব খেয়ে নেবে। যদি ফ্রি থাকি, মানে কাজকর্ম না করি ওই সময়, তো তোমাদেরকে দেখাবো। চলো রান্না বান্না আগে সেরে নিই, তারপর বাকি কাজ। টমেটো শিমটার মধ্যে দিয়ে দিয়েছি, এই যে। আর বেগুনটা এরকমভাবে কেটে নিয়ে দেখে নিলাম যাতে কোনো বেগুনে পোকা টোকা আছে কিনা। তো এটা এবার দিয়ে দেবো সিদ্ধ করতে। ভাত আমার হয়ে গেছে, এবার ফ্যানটা ঝরতে দেব। আর এদিকে বাবা এটাও হয়ে গেছে। এই যে মাসুনি এখানে কি দিয়ে গেল তোমাদেরকে দেখাই। এটা আছে শুক্তো, অল্প একটু শুক্তো। এটা হচ্ছে আলু পোস্ত, লাউ আর বড়ি দিয়ে একটা তরকারি। আর এটা হচ্ছে শিম ডাঁটা, তারপরে বেগুন দিয়ে একটা তরকারি। আজকে হচ্ছে নিরামিষ তো, শনিবার। আর এটা হচ্ছে চাটনি। তো এই হলো আজকে দুপুরের মেনু। আর আমি কি রান্না করি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর ওটার মধ্যে শিম, আলু, তারপরে সব কিছু সেদ্ধ আছে। আর এটা কি বলো তো, কুকারটা ভালো মতন আটকায় না বলে এটা দিয়ে আমি আটকাই। এটা আবার তোমরা অন্য কিছু ভেবো না। তো চলো এবার গোপুসোনাকে দেবো খেতে। আজকে রোদের একদম কোনো জোর নেই,
আর এই দেখো গাছ থেকে সেই আমাদের হলুদ গাছ আছে, হলুদ গাছ তুলেছিলাম, তো এই কটা হলুদ বেরিয়েছিল, কিছুটা শুকিয়েও এসছে। এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এগুলি জানলার এখানটায় রাখি, শুকিয়ে যায়, একটু যা রোদ পড়ে এটাতেই শুকায়। তো গোপুসোনার ভাত রেডি করে নিয়েছি, দেখো শিম সেদ্ধ, তারপরে বেগুন আর আলু, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঘি। এবার নুন দিয়ে এগুলোকে সুন্দর করে মেখে আমার গোপুসোনাকে খেতে দেব। তো গোপুসোনার খাবার নিয়ে চলে এসেছি। আর এই যে আমার গোপুসোনা, আজকে অনেক দেরি হয়ে গেল। গোপুসোনা তুমি রাগ করোনি তো? চলো, আমার গোপুসোনা রাগ করেনি, গোপুসোনা জানে আমার কত কাজ। তো এই দেখো গোপুসোনাকে দিয়ে দিয়েছি খেতে। চলো গোপুসোনা খেয়ে নাও। ওদিকে গোপুসোনাকে খেতে দিয়ে তারপরে নিজেদের খাওয়া দাওয়া সব মিটিয়ে এখন গুনগুনকে বই নিয়ে বসিয়েছি। দুপুরবেলাটা একটু টাইম পাই গুনগুনকে পড়াবার, কারণ সন্ধ্যেবেলা পড়তে যায়। আর কমলা লেবু ছিল, সেগুলোও নিয়ে বসেছি। তো আমি একটা লেবু খেয়ে নেব, গুনগুনও খাবে, বোম্বা খায় না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে আবার নতুন ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।